নমস্কার, আমি তরুণ ঘোষ। সন্ত্রাস দমনে ইসরায়েল এবং ভারতবর্ষ দুজনে একসঙ্গে কাজ করতে চায়, এই বার্তা পাঠিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। অস্ট্রেলিয়া বন্ডিতে যে ঘটনা ঘটেছে, ইসরায়েলিদের একবারে লক্ষ্য করে, মানে ইহুদিদের লক্ষ্য করে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং যে যজ্ঞলীলা, হত্যাযজ্ঞ যে ঘটেছে, তাতে বেঞ্জামিন নেতানিয়াহু বুঝে গেছেন যে এই যে পাকিস্তানের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পৃথিবী থেকে সন্ত্রাসবাদ যাবে না। আইএস হুতি অনেকটাই উনি ক্ষমতা কমিয়ে দিয়েছেন তাদের। এখন ওনার লক্ষ্য হচ্ছে সরাসরি একবারে পাকিস্তানকে আঘাত করা। সেক্ষেত্রে যেহেতু পাকিস্তানের চিরশত্রু ভারত এবং ভারতের সব থেকে কাছের বন্ধু হচ্ছে ইসরায়েল, তাই ইসরায়েল একটা প্রস্তাব দিয়েছে যে ভারতের সঙ্গে তারা মিলিতভাবে সন্ত্রাস দমনে কাজ করতে চায়, মানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ যেটা অংশ নিতে চায় আর কি, সোজা কথায়। এখন সেটা যদি হয়, পাকিস্তানের বিরুদ্ধে ভারত ইসরায়েল যদি একসঙ্গে অ্যাটাক করে, তাহলে পাকিস্তানের অস্তিত্ব বলে কিছু থাকবে না, আমার যতদূর মনে হয়। ইসরায়েল কিন্তু এমন একটা দেশ, তার একটা নাগরিকের যদি প্রাণ যায়, ইসরায়েল কিন্তু খুঁজে খুঁজে হলো 50 বছর বাদেও সেই হত্যাকারীকে খুঁজে বার করে মারবে। এখানে একজন মারা গেছে, একজন ধরা পড়েছে, তাকে দিয়ে সমস্ত কিছু ওগড়ানো হচ্ছে। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, পোল্যান্ড, ইতালি এখন একটুখানি জর্জিয়া মিলোনি একটুখানি বুঝতে পেরেছেন। আর এর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এখন একটুখানি বুঝতে পারছেন, কানে জল ঢুকছে যে ইসলামিক সন্ত্রাসবাদটা কি হতে পারে, কোন লেভেলে যেতে পারে। তা এখন তারা একটু সতর্ক হচ্ছে। সব ইউরোপ সতর্ক হয়েছে, যেমন ফ্রান্স সতর্ক হয়ে গেছে। ফ্রান্স এখন সমস্ত মুসলিমদের তাড়ানোর চেষ্টা করছে। ইতালি সমস্ত তাড়িয়ে দিচ্ছে, ধরে ধরে ডিপোর্ট করে দিচ্ছে। মানে ইউরোপ জুড়ে এখন মুসলিমদের তাড়ানোর একটা যজ্ঞ চলছে। মানে একদিন ধরে তাদের লক্ষ্য ছিল, আমরা হচ্ছে লিবারাল, আমরা ধর্ম মানি না, আমরা মানুষ মানি, আমরা সাদা চামড়া কালো চামড়া মানি না, আমরা সবাইকে সমান চোখে দেখি, সব ধর্ম সমান। আর সব ধর্ম সমান করতে গিয়ে এখন নিজেরা এখন মানে একেবারে কোতল হচ্ছে। যখন নিজেরা কোতল হচ্ছে, তখন বুঝতে পারছে যে সব ধর্ম সমান নয়। তো যাই হোক, এখন এই পাকিস্তানকে মারার ব্যাপারে যে কথাবার্তা যেটা এগোবে, তার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু আগস্টে, তার এটা ঘটনা ঘটার আগে ঠিক ছিল আগস্টে উনি আমাদের এখানে আসবেন, মানে 2026-এর আগস্টে উনি ভারতবর্ষে আসবেন। সেই তারিখটা সম্ভবত এগোনো হচ্ছে। তার কারণ, গতকালকে ইসরায়েল গিয়ে পৌঁছেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন, তার কাউন্টার পার্টির সঙ্গে কথা, ওখানকার বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, সমস্ত কথাবার্তা কমপ্লিট হবে। একটা ট্যুর প্ল্যান তৈরি হবে। মানে কোনো রাষ্ট্রপ্রধান তার দেশ, অন্য দেশ ভিজিটের আগে একটা ট্যুর প্ল্যান তৈরি হয়। কার সঙ্গে কথা হবে, কতক্ষণ কথা হবে, কোথায় কোথায় যাবে, তার একদম ডিটেল প্ল্যান তৈরি হয়, একদম টাইম ধরে ধরে। তো সেই প্ল্যানগুলো তৈরি হবে। তার জন্য জয়শঙ্করজি সেখানে গেছেন এবং জয়শঙ্করজিকে উনি বলেছেন যে আমি ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছি এবং আগস্টে আমি আর যাব না। আগস্টের আগে আপনি যে কোনো একটা ডেট ফিক্স করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব, এই অস্ট্রেলিয়ার ঘটনার পর এটা আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে, আরও ইহুদি মারা পড়বে, আর আমার দেশের একটা মানুষ মারা পড়ুক এটা আমি বরদাস্ত করব না। ফলে
মানে অল আউট যদি ওয়ার ডিক্লেয়ার করতে হয় সারা পৃথিবী জুড়ে আমি অল আউট ওয়ার ডিক্লেয়ার করে দেবো। ইসরায়েল যদি এইখানে ঢুকে যায়, ভারতবর্ষের সঙ্গে ঢুকে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের শক্তি আরও বেড়ে যাবে। একেই তো ভারতবর্ষের শক্তি অসীম করা আছে, সেখানে যদি ইসরায়েলি টেকনোলজিগুলো আরও চলে আসে, তার মানে হচ্ছে একেবারে মানে মানে ওই নৈবাত্তিক অবস্থা যেটা হবে আর কি, সেটা বলার মতো অবস্থা নয়। তো এই খবরটা আবার ট্রাম্প আবার খুব ঘাবড়ে টাবড়ে গেছেন। ট্রাম্প বলছেন এসব মানে শান্তিভঙ্গ হবে, শান্তিভঙ্গ হলে পরে আমি সেন্ট্রাল এশিয়াতে শান্তি স্থাপনের চেষ্টা করছি, ইউরোপিয়ান ইউনিয়নে শান্তি স্থাপনের চেষ্টা করছি, সেই শান্তি স্থাপন হয়তো বিঘ্নিত হতে পারে, সুতরাং এই সফরটাকে আমি একটা খুব ভালো চোখে দেখছি না। অথচ উনি ভারতের সঙ্গে বিবাদ করে উনি কোর 5 বলে একটা উনি প্ল্যানিং করেছেন, ওনার মাথার মধ্যে অনেক প্ল্যানিং চলে, উনি কোর 5 বলে একটা প্ল্যানিং করেছেন। সেই কোর 5 দেশটাকে জি7 ইউরোপিয়ান কান্ট্রির সমস্ত প্রাধান্য বেশি, ফলে উনি কোর 5 এর মধ্যে কে থাকবে? ইন্ডিয়া থাকবে, চায়না থাকবে, রাশিয়া থাকবে, ইউএস থাকবে আর জাপান থাকবে। দিয়ে এই কোর 5-এর জনসংখ্যা সব থেকে বেশি, তাদের আমানত সব থেকে বেশি, মানে অর্থনীতি সব থেকে বেশি, এবং তারা টেকনোলজিক্যাল দিক দিয়ে তারা অনেক উন্নত এবং তারা স্বয়ংসম্পূর্ণ। ফলে এই কোর 5কে দিয়ে তিনি একটা পৃথক বলয় করতে চাইছেন, যদিও এ ব্যাপারে না রাশিয়া, না ইন্ডিয়া, না চায়না, না জাপান কেউ কোনো কথা বলেনি। মানে কোর 5-এর যে প্রস্তাবটা উনি দিয়েছেন, সেই কোর 5-এর প্রস্তাবের ব্যাপারে মানে কোনো রাষ্ট্রনেতা এখনো পর্যন্ত টু শব্দটি করেনি। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর এই যে মানে ভারতবর্ষ সফর, এবং দুদিনের সফর, সেটা 3 দিনও হতে পারে, দুদিনের সফরটা তৈরি করার জন্য একটা ডিটেল প্ল্যান তৈরি হচ্ছে। সেখানে লোক লস্কর নিয়ে সমস্ত মানে সিকিউরিটি অফিসার নিয়ে আমাদের ওখানে চলে গেছেন ডক্টর জয়শঙ্কর। তিনি এখন ওখানে দুদিনের ভিজিটে থাকবেন। দুদিনের মধ্যে তিনি সমস্ত প্রতিরক্ষা ব্যাপারগুলো যাচাই করে দেখবেন, আমাদের এখানে ট্যুর প্ল্যানটা রেডি করবেন, রেডি করে একটা প্রাথমিক আলোচনা পাকিস্তানের ব্যাপারে ভারত এবং ইসরায়েল কীভাবে একসঙ্গে কাজ করতে পারে তার একটা প্রাথমিক আলোচনা, একটা রাফ একটা এ তৈরি করে আনবেন, তৈরি করে এনে মোদিজিকে উনি দেবেন। তারপরেতে মোদিজির সঙ্গে এর মধ্যে কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে নেতানিয়াহুর। এখন কথা হওয়ার তারপরেতে এই যাত্রা থেকে ফিরে এলে জয়শঙ্করজি তার একটা ড্রাফট প্রেজেন্ট করবেন, রাফ ড্রাফট প্রেজেন্ট করার পর তারপরেতে এখন ট্যুর প্ল্যানটা তৈরি হবে। তবে এটা ধরে রাখুন, নেতানিয়াহু যখন বলেছেন যে আমি দরকার সারা বিশ্বের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য রুখতে আমি সারা বিশ্বকে সঙ্গে যদি যুঝতে হয় আমি তাও যুঝবো, কিন্তু সন্ত্রাসবাদকে আমি পৃথিবী থেকে উৎখাত করে ছেড়ে দেবো যদি ভারত আমার সঙ্গ দেয়। কারণ জানেন ভারতের মতো শক্তি তার সঙ্গে যেই যোগ দেয় তাহলে পরে তাকে আটকানোর কেউ নেই। আর পাকিস্তান এখন ভয়ে থরহরি কম্প। এখন পাকিস্তানের এখন জেনারেল আসিফ মুনির তিনি আবার একটা বক্তৃতা তিনি দিয়েছেন গতকালকে। তিনি বলেছেন পাকিস্তানের ওপর যে কোনো আঘাত তিনি বরদাস্ত করবেন না। পাকিস্তানের মানুষ সমস্ত আঘাত তারা জবাব দিতে প্রস্তুত। প্রথম আঘাতের জবাব দিতে পারিসনি, সব পালিয়ে গেছিলি, মারিয়াম বাংকারে লুকিয়ে গেছিলি। আর মারিয়াম বাংকারটা আপনাদের বলা হয়নি, একদিন বলতে হবে মারিয়াম বাংকারটা কি। তো মারিয়াম বাংকারে লুকিয়ে গেছিলেন। হ্যাঁ, এখন মারিয়াম বাংকার ছেড়ে এখন ওই কি বলে, এখন 16 ফিট একটা 16 ফিট নিচে একটা 16 ফিট না তো 160 ফিট 160 ফিট নিচে একটা উনি বাংকার তৈরি করেছেন। সেই বাংকারে উনি থাকবেন, মানে হিটলারের মতো। কিন্তু ওই বাংকারের মধ্যে যদি জল ঢুকিয়ে দেওয়া যায় তাহলে পরে যে ওখানে সলিল সমাধি হয়ে যাবে সেটা উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, এখন এইসব পাগলের দেশকে নিয়ে কি বলবো, পাগলের দেশ নিয়ে তো বলা যত কম বলা যায় তত ভালো। তো এখন দেখা যাক, জয়শঙ্কর যে 2 দিন বাদে ফিরে আসুন,
উনি কি বার্তা নিয়ে আসেন এবং নেতানিয়াহু কবে আসেন, এবং তবে ঘটনার প্রবাহ যেদিকে মন নিচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস হয়ে দাঁড়াবে ভবিষ্যৎটা। 2026 খুব ইন্টারেস্টিং হবে, নতুন নতুন ঘটনা ঘটবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।